তোমার মতো বোলার আমি অনেক পিটিয়েছি, এগুলো তো কিছুই না। এবার সেঞ্চুরি করার পর তাসকিনকে চরম অপমান করলেন চিটাগাংয়ের উসমান। বিস্তারিত প্রতিবেদনে। বিপিএল দিয়েই হয়েছিল উত্থান, সেই বিপিএলে আরেকবার এসেই উসমান খান হাঁকালেন সেঞ্চুরি। শুক্রবার ছুটির দিন, তার উপর শীতের আমেজ। ঠিক যেমন ম্যাচ চান দর্শকেরা, তারই দেখা মিলল হোম অফ ক্রিকেটে। জয়ের খোঁজে এদিন মুখোমুখি হয়েছিল চিটাগাং কিংস ও দুর্বার রাজশাহী। ওসমান খানের সেঞ্চুরিতে ভর করে চিটাগাং জড়ো করে 219 রানের পাহাড়, আর সেই পাহাড় টপকাতে নেমে 105 রান দূরে থামতে হয়েছে রাজশাহীকে। বিপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়েছে চিটাগাং। মিরপুরের টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। স্কোরবোর্ডে যখন মাত্র 1 রান, তখনই আগের দিন 7 উইকেট শিকার করে ইতিহাস গড়া তাসকিন আহমেদের বলে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে ওসমান খানকে নিয়ে দলের হাল ধরেন গ্রাহাম ক্লার্ক। 25 বলে 40 রান করে ক্লার্ক সাজঘরে ফিরলেও ওসমান পূর্ণ করেন 50 রানের মাইল ফলক। এরপর ওসমানকে সঙ্গ দেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। 15 বলে 28 রানের ঝড়ো ইনিংস খেলে মিঠুন বিদায় নিলে শামীম হোসেন 2 ও হায়দার আলী 8 বলে 19 রান করেন। আর অন্য প্রান্তে বোলারদের অসহায় বানিয়ে তোলা ওসমান 62 বলে 123 রান করেই ক্ষান্ত হন। 19তম ওভারে সাজঘরে ফেরার আগে পাকিস্তানি এই ব্যাটার 13টি 4 ও 6টি ছক্কা হাঁকান। 219 রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী 105 রানে পরাজিত হয়। তারপর ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে তাসকিনকে চরম অপমান করেন ওসমান বলেন, আমি তোমার মতো অনেক বোলার পিটিয়েছি, এগুলো কোনো ব্যাপার না, আমার কাছে এগুলো কিছুই ছিল না, তোমার বলগুলা অনেক সহজ ছিল, আমি অনেক সহজেই তোমাকে খেলতে পেরেছি। সুপ্রিয় দর্শক, ওসমানের এমন কথার প্রেক্ষিতে তাসকিনের কি জবাব দেওয়া উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।